হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, চলুন আমরা একটা ফেসবুকের কভার আগে ফার্স্ট একটু ডিজাইন বেসিক একটা ডিজাইন করি। তারপর এটা নিয়ে নিউতে যাই, ফাইল থেকে নিউ থেকে সাইজটা কত বলছিলাম, কেমন আছে ভাইয়া? যেখানে যাবেন বেশি হয়ে গেছে। এই যে 820 বাই 310 পিক্সেল, ঠিক আছে। তো আমি ফটোশপে যাই, সেখান থেকে 800 কত ছিল, 820 বাই 310, 820 820 বাই 310। 310 310 পিক্সেল। রেজলিউশনটা কত হবে ভাইয়া? রেজলিউশন 300 300 ভাইয়া। না, রেজলিউশন 72 ভাইয়া। এটা স্ক্রিনের জন্য বলছিলাম না, স্ক্রিনের জন্য যখন কোনো কিছু করতে যাবেন সেটা কত থাকবে, 72 তে, ঠিক আছে, 72 পিক্সেলে। ওকে। আর কালার থাকবে 8 জিবি তে ভাইয়া, কালার থাকবে কিসে, 8 জিবি তে। ওকে, 8 জিবি 8 জিবি। এই করে সেট করলাম। এন্ড দেন এটা হচ্ছে আমার ফেসবুক কভার সাইজ, ঠিক আছে। এখন এখান থেকে আসেন, যখন ডিজাইন করব আপাতত আপনারা রেসপন্সিভের ব্যাপারটা মাথায় রাখা লাগবে না। রেসপন্সিভটা হচ্ছে কি, আপনাকে দেখা যায় আবার সাইজের ব্যাপারটা অনেকটা ধরতে হবে। তো আমরা রেসপন্সিভটা মাথায় না রাখি ডিজাইনটা করতে যাই। এখন ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, যে এদিক থেকে 20 পিক্সেল ভিতরে, দেন আমি এখানে আসি, সরি 20 না, 50 পিক্সেল, 50 পিক্সেল এন্ড দেন 50 পিক্সেল। ওকে দিলাম। 50 জন। জি, এই যে 50 পিক্সেল, এদিক থেকে 50 পিক্সেল। এটা দেখা যায় অনেক সময় 20 পিক্সেলও করতে পারেন, 50 পিক্সেলও করতে পারেন, কন্টেন্টের উপরে, ঠিক আছে ভাইয়া। জি ভাই। ওইটাই। এই এই জিনিসটার ভিতরে আপনারা টেক্সটটা রাখার চেষ্টা করবেন। এটার ভিতরে কি, যা টেক্সট টেক্সট লেখেন আমরা যে টাইপোগ্রাফিটা, সেটা এটার ভিতরে রাখবা, আর ডিজাইনটা পুরোটা জি নেন। আপাতত এরপরে উম, এখানে আসেন, কেমনটা লাগে একটা জিনিস, মানে কোন একটা রিলোড দিলে এটা আসতেছে না। ওকে, দেখেন এই যে কাভারটা, এই যে এই কাভারটা, এখন এই কাজটা কে পারবেন না ভাই বলেন তো, এই একটা ইমেজ নিয়ে কাজটা পারবেন? হ্যালো। ভাই ভাই শেপের কাজগুলো পারবো ভাই, এগুলো কষ্ট কিভাবে বুঝছেন এটা বলুন? এটা এটা এটার পারবেন না, এটা বললে আমি কিন্তু আবার মারা দিতাম, মনে করতেছি মারা। যে মার্কসিনের কাজটা আপনাদেরকে শিখে নেই ভাই, মার্কসিনের কাজটা। জি ভাই। তাহলে সাপোজ এই ইমেজটা নিই আমি, ঠিক আছে, এন্ড দেন লেয়ারে যাই, এখান থেকে এটা লকটা খুলি, এখান থেকে যাই এই জায়গায় ইম্পোর্ট করলাম, নিয়ে আসলাম। ওকে, তারপর অ্যাডোটেম ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল সি। ভাইয়া আজকের ক্লাস কি ভিডিও হবে না, রেকর্ডিং হবে না? ভাইয়া ভিডিও হচ্ছে ভাইয়া, এই যে ভিডিও হচ্ছে, ঠিক আছে। এটা ক্লিপিং মাস করে সেটা নাকি? জি ভাইয়া, লেয়ার মাস্ক নট এ ক্লিপিং মাস্ক। আমি এটারে এখানে না রাখলাম, লেয়ার মাস। ঠিক আছে। আর একটু ছোট করে নিই, দেন এটা এখানে রাখি। ভাইয়া কাম তো শেষ, এন্টার দিলাম। এই যে লেয়ারটা আমার দরকার নেই এটা, দেখেন। এরপর কি জি ভাই। করছে, জাস্ট এখান থেকে এই যে মার্কসে ক্লিক, সরি মার্কস, এই জায়গায় আসলাম, এটারে রাস্টার করলাম, তারপরে মার্কসে একটা ক্লিক করলাম, ব্রাশ টুলে গেলাম, এখান থেকে কালোটা নিয়ে আসলাম, ব্রাশের সাইজটা একটু বড় করে দিলাম, হার্ডনেসটা কমাই ফেললাম। এরপর অপসিটা একটু কমাই দিই, তাহলে মিষ্টিতে থাকবে। ওকে, দেখেন তো এরপর এখানে কি লেখছে, আর গ্রেট ফটো, এটা কপি করে নিয়ে আসি আমি।
copy, control C copy, there, and then control V to paste. Okay, এখানে রাখি, টাইপ করে গেলাম G R E A T get free H O T O S photos, এখান থেকে এটা বড় করে দিলাম 40 দিলাম। ওকে, দেন কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, দেন ওকে। এরপরে এখান থেকে আমরা আপাতত বোল্ট ইউজ করি, নিলাম, ওকে দিলাম, দেন রাখি। নাহলে ওরা কি ফন্ট ইউজ করছে দেখি একটা, ওরা ইউজ করছে আপনার মনস্টার, আমরা মনস্টারটা ইউজ করি, সমস্যা নেই। ট্যাব তুলে যাই, এখানে যাইয়া মনস্টার, থেকে মনস্টার স্টেট বোল্ড, একটু বেশি বোল্ড হয়ে গেছে, এটা আমরা রেগুলারটা নিই, ওকে। তারপর আসেন ফর, ট্যাব তুলে যাই, F1 for ASIMPL simple ALBUM album, ট্যাব তুলে যায়, এটা 40 রেখে দিতে হবে 20, দেন এটার ইয়াটা হবে কালো, তারপরে এটা সেমি বোল্ডার আছে এটাকে দিয়ে দিলাম, সরি লাইট না রেগুলার, রেগুলারটা বেশি ছোট হয়ে গেছে, আমাদেরকে দিতে হবে মিডিয়ামটা, ঠিক আছে। তারপর এখান থেকে যায় তিনটা পিকচার ড্রয়িং করে দিলাম, দেন আর ফিল কালারটা হবে কি এক, এটা ফালাতে, দেন এগুলোকে সিলেক্ট করলাম, উপর দিকে নিয়ে রাখি একটু, দেখেন ভাইয়া হয়েছে কিনা। জি ভাইয়া। এই এরকম কভার ফটো করে আপনি আপনার ইয়া থেকে সেল করতে পারেন, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে করছে, এই যে কালারটা দিয়ে কি করছে, এটা বলতে পারেন না, এটা কিভাবে করছি। এটার জন্য ভাই সেম অবস্থা, লেয়ারে যান, ঠিক আছে, ওকে, দেন একটা নতুন লেয়ার নেন, অথবা এখান থেকে যাই সলিড কালার না, এখান থেকে আপনি যেতে পারেন নতুন লেয়ারে নেন, গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন, গ্রেডিয়েন্ট কালারে গেলাম, দেন এই পাশে সাদা যেটা এটাকে দিয়ে দিলাম আপনার আমরা যে কালারটা নিব এই কালারটা দিয়ে দিই, এই কালারটা নিলাম, ওকে দিলাম, দেন এটা আলটা ধরে কপি করে এই পাশে কালারটা ফেলে দিই, এটা ধরে কপি করে এই পাশে রাখলাম, ওকে। এরপরে এই যে উপরে যে আইকনটা সেখানে ক্লিক করলাম, এখান থেকে অপোজিটে যেটা ভাইয়া অপোজিট একদম 0 করে দিলাম, এরপর ওকে দেন, ঠিক আছে। যে লেয়ারটা নিচে লেয়ারটা এই পাশ থেকে আসে গ্রেন কালারটা দিয়ে দেন, দেন গ্রেনটা আপনি নিচে নামা দেন একটু, বুঝছে ভাইয়া। এরপর আসেন এই লেখাগুলো হোয়াইট করে ফেলেন, এখন তো হোয়াইট কালার সমস্যা নেই আমাদের, হোয়াইট করে দিই, এখানে যেভাবে করতে সেভাবে করতে পারেন, পারবেন ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই 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 কিছু কাজ আছে, প্লাস আপনারা আবার এখান থেকে কিছু ডিজাইন দেখতে পারেন, যেমন এটা, এই কাজটা করতে পারবেন কেউ, এই কাজটা বা এখান থেকে যে এই যে কাজগুলা, এটা কে কে করতে পারবে, বা এই কাজ, এটা ভাই ইয়ে করা ভাই, এটা ইউজ করা পারবো ভাই আমি, এটা তো ব্রাশে করা আমার একটু। এইগুলা আপনাদের কাজ থাকবে, ঠিক আছে। মিনিমাম 5টা পেজ কি বলে জানি ফেসবুক কভার ডিজাইন করতে হবে, মিনিমাম 5টা। যে দেখেন আপনাদের এই তিনটা নিয়ে আপনাদের আর কোনো বলেন। ভাই শনিবারে কি আমাদের ক্লাস হবে না রবিবার থেকে গিয়া? শনিবারে ক্লাস হবে, শনিবারে ক্লাস হবে আপনাদের, ঠিক আছে। এখন আপনাদের হচ্ছে কাজ হচ্ছে কি ভাইয়া, ভিজিটিং কার্ড, ফ্লায়ার আর হচ্ছে কি ফেসবুক কভার, এই তিনটা নিয়ে আপনারা আগান, আর কিছু লাগতেছে না ভাই। এই তিনটা নিয়ে আপনারা সময় দেন, আপনাদের আরো কাজের গতি বাড়ান, ঠিক আছে। প্রয়োজনে ভিজিটিং কার্ড যদি আবার ক্লাস নেওয়ার দরকার হয় আমি আবার ক্লাস নিব, তারপর ঠিক আছে ফ্লায়ার দরকার হলে ফ্লায়ার আবার নিব, আর ফেসবুক কভার
এই তিনটা নিয়ে আপনারা আগাতে পারলে ভাইয়া এনাফ ভাইয়া, এই তিনটা নিয়ে কাজ করতে পারলেও এনাফ। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে প্রথম সর্বপ্রথম ইয়া করতে হবে যে আপনাদের কাজের ব্যাপারে ডেডিকেটেড থাকতে হবে ভাইয়া। আপনাদের কাজের আরো আরো গতি বাড়াতে হবে, যা অবস্থা কাজের। উম, আর কোনটা দেখা যায়, আচ্ছা এটা আমি দেখাচ্ছি ভাইয়া, এই কাজটা দেখা দিতেছি। সবগুলো ফালা দিয়ে আপাতত এটাকে কপি করে নিই কোন দেখেন। প্রথমে তো একটা কি ভাই নিস, ওই হ্যাঁ যে বলেন। কয়েকটা মাস্কিং এর দেখলাম না, বেকানো বেকানো ভাইয়া, ওই একটা একটু এগুলা যদি দেখা দিতেন। এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ, এর একটা একটা শুধু মাস্কিংটা কিভাবে করছে ওইটা নিয়ে শেখা। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু বেশি দেখা দিই তারপর কথা বলছি। এখান থেকে রেক্টেঙ্গুলারে গেলাম, দেন একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে, এটা এভাবে করতে পারি, আরেকটা না হলে কি হয়, প্যান্টুলে যাব, দেন প্যান্টুল থেকে থেকে এখান থেকে শেপটা দেখা দিব। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার এখান থেকে শুরু হলো, দেন এখানে আসি, তারপরে এই জায়গায় আসি। এইটা মানে পেন্টুলও করা যাবে সহজে। দেন এটা কালারটা কি করব, আমরা লেয়ারে যাই, কালারটা ইয়েলো করে দিই। ওকে, আমার একটা কাজ শেষ। ঠিক আছে, তারপরে আসেন কি করতে হবে, এখানে আসি দেখি বৃত্ত নিতে হবে একটা। তো বৃত্তের জন্য আমরা ইলেকট্রিক টুলে যেতে পারি, এখান থেকে বৃত্তটা নিই। যে এই বৃত্তটা নেওয়া যাবে ভাই, পরে বৃত্তগুলো একটু জানাবে। দেখাচ্ছি ভাই ওটা। এটা কপি করলে তো হয়, এই যে দেখেন পরেটা স্টক কালার আমি দিলে আমি আশা করি হয়ে যাবে। আমি বৃত্তটা নিচ্ছি। এখন আসেন এই যে আপনারা বলতে চাচ্ছেন যে ভাইয়া এই যে ইয়াগুলা, এখানে আসে এই জিনিসটা আপনাদের একটু ঝামেলা ফালাবে, এটাই তো ভাইয়া। এটার জন্য হচ্ছে কি আমরা কি করতে পারি, এই বৃত্তটাতে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিতে পারি। ঠিক আছে, নেওয়ার পরে এটা অফ রাখলাম, এন্ড দেন কন্ট্রোল টি দিয়া না সরি, এটারে অন রাখি, এটারে অফ রাখি, এটারে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, টি দিয়ে একটু ছোট করে নিলাম। আর এটা যেটা আছে, এটা শেপে গেলাম, দেন ফিল্টারটা অফ করে দিলাম, তারপরে স্টক কালারে আসলাম, একটা স্টক দিলাম। ঠিক আছে, বিট ফিল্টার দেওয়া আছে অনেকটা, এখানে ছোট করে ফেলে আরো 4 পিক্সেল দিই, না। এখন আসুন ভাইয়া, এখানে যেরকম ভাবে স্টক কালার আরেকটা আছে মনে বাইরে। ডিজাইন আপ হয়ে গেছে অনেকটা। এখন জি ভাই, আসেন, ডাবল ডাবল। এখানে আসে আপনার হচ্ছে কি, এই যে এই জায়গা আসলে দেখেন ডিরেকশন টুলটা আছে না ভাইয়া, এখানে আসলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করেন, জি দেন ভাই। এতটুকু সিলেক্ট করেন, ব্যাক স্পেস দেন, এন্ড দেন ওকে দেন। দেখেন একটা পার্ট চলে গেছে, কিন্তু কন্ট্রোল টি দিন, এটা মুভ ইয়া করেন, সরি রোটেশন করার জন্য এখানে তো কিছু দেয় নাই, এটা একটু ঝামেলা ফটোশপে। ইলাস্ট্রেটর হলে এটা সুবিধা হয় যে রোটেশন করানোর ব্যাপারটা নিয়ে। ভাই এই কাজটি লিস্ট করে রাখানো যায় না? এটা ইলাস্ট্রেটর করলে একটু ঝামেলা কম হয়। ঠিক আছে, এই যে এই রোটেশনটা আছে না, হ্যাঁ আবার দেখেন, বুঝছেন না, দেখেন যে আবার দেখান ইয়েটা। এটা সিলেক্ট করার পরে এই যে এখানে টুলে যাব, ডিরেকশন টুলে যাব, ডিরেকশন টুলে এসে যায়, আমি যতটুকু রাখবো অতটুকু ধরবো, এতটুকু এরপরে এটা এতটুকু ধরবো, এটা ধরবো। ঠিক আছে, তা আমার যতটুকু রাখা দরকার অতটুকু বাদ দিব। সাপোজ এটা ধরি, এটা ধরি, এন্ড দেন ব্যাক স্পেস দিই। দেখেন আমার ওই যে অ্যাঙ্কর যেগুলো সিলেক্ট করছে ওগুলা বাদে বাকিগুলো পড়ে গেছে। তো সেম ভাবে আমরা কি করতে পারি, এটা আবার ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, শেপে গেলাম, ফিল কালারটা বন্ধ করলাম, এন্ড দেন স্টকে গেলাম, স্টকে একটা কালার সিলেক্ট করলাম, হোয়াইট। ওকে, দেন এখানে যাইয়া 4 পিক্সেল দিলাম। ঠিক আছে, দেন এটারে কন্ট্রোল টি দিয়ে বড় করে নি, কন্ট্রোল টি দিয়ে বড় করি, এটা বড় বড় করলাম। ওকে, এরপর আসেন আমি এই যে হোয়াইটটা না, হোয়াইটটা রাখবো, এখান থেকে ইয়াটা ফালা দিব। তো সেম ভাবে এই টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই অ্যাঙ্কর একটা সিলেক্ট করছি, এই পাশে অ্যাঙ্করটা সিলেক্ট করলাম শিফট ধরে, এন্ড দেন এই পাশে অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, তারপর একটা ব্যাক স্পেস দিলাম, ওকে দিলাম। সরি, এটা থাকবে, এটা ধরলাম, এটা ধরলাম, এরপরে এটা এই পাশেরটা থাকবে, ব্যাক স্পেস, ওকে।
সিলেক্ট করলাম ব্যাক স্পেস। হ্যাঁ ঠিক আছে। এরপরে আসেন আর কত বাকি আছে, সাদা বাকি আছে, কালো বাকি আছে। কন্ট্রোল সি, ওকে। এটা ফটোশপ করতে কি একটা ঝামেলা পড়া লাগতেছে আমাদের। আবার কন্ট্রোল ডুপ্লিকেট করলাম, শেপে গেলাম, তারপরে ফিল কালারে যাইয়া ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালারটা নিই, এখানে কালারটা নিলাম, দেন এখানে এসে 4 পিক্সেল দিলাম, এন্টার দিলাম। ওকে, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নিই, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম। ওকে, তো আমার এখানে সেম ভাবে এখানে কি করব, ডাইরেক্ট সিলেকশন করে দিলাম, যতটুকু দরকার এটা সিলেক্ট করলাম, এন্ড দেন এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, ব্যাক স্পেস দিলাম, অতটুকু পড়ে গেল। যে এখানে ততটুকু বাকি আছে। এখন এখান থেকে যদি আমি একটু ফালা দিতে চাই, এতটুকু ফালাবো, তার জন্য আবার কোথায় যাবে, প্যান করে যেতে হবে, দেন অ্যাড অ্যাঙ্কর, এটা লেখা আছে না অ্যাড অ্যাঙ্কর, ভাইয়া অ্যাড অ্যাঙ্কর যাওয়ার পরে আমি এখান থেকে একটা অ্যাঙ্কর অ্যাড করে দিই। অ্যাড অ্যাঙ্কর অ্যাড করলাম, দেন এখান থেকে ডিসক্রিপশন থেকে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস। ভাইয়া এটা এত ঝামেলা করা দরকার নাই, এটা এখানে করার দরকার নাই, আমি ইলাস্ট্রেটরে দেখাতে চাই এই জিনিসটা কতটা ইজি করতে পারবে। আচ্ছা, ওটা অন হতে তো আমি এটা দেখাই। আপু আছেন? হ্যালো, জি ভাইয়া আছি। কোনটা জি দেখাতে হবে, ভাইয়া, কোনটা দেখাতে হবে বলেন? যে কোনো একটা দেখাইলেই হবে, ইয়েলো কালার অরেঞ্জ কালারটা দেখাচ্ছে। এটা আচ্ছা ঠিক আছে আপু, দেখি স্পেস দিয়ে দিই এগুলোরে, এটা ডিলিট করে দিই। এটা ড্রয়িং করার পরে এখানে ইয়া দিতে হবে আপনাকে, রেডিয়াস দিতে হবে। এখানে আমি 50 করে দিলাম, সবগুলোতে 50 করে যেন থাকে, একটা রাউন্ড বিটটা যেন তৈরি হয়। ঠিক আছে, কম না করি, ঠিক আছে। তো কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে নিই, ওখানে যেরকম ছোট দেওয়া আছে ছোট করে নিই। এরপরে কন্ট্রোল টি দিয়ে এটারে রাউন্ড করে নিই। এই একটা নিলাম, এই একটা নিলাম, না, এটা একটু বাইরে থাকে। দেখেন আপনি কি করছেন, জাস্ট ফর এই একটা শেপের সাথে এই কম্বাইন্ড শেপ গুলো তৈরি করছে। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে করতে পারি, জি। তার জন্য হচ্ছে কি সবগুলো আরেকটা শেপ নিব, শেপ তৈরি করি, এটা কালার দেব কি ইয়েলো কালার দিই, এন্ড দেন এটা পিছনে পাঠাই দিই। ঠিক আছে, এটার সাথে একটা মিষ্টি কালার দিতে, কেদা চোখটা নিজের খাঁচাটা নিয়ে হারছো তুমি, ওকে। আরো খাঁচা মনে হয় অন্তত দেখো।
এই আপু ভিডিও হচ্ছে খাই আপু আপু দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। এইগুলা কি করতেছে, কপি করে করে আপনি একটা পর একটা বসা বসা রাখতেছেন, কিভাবে বসাতে আমি সেটা দেখে নিতেছি just। ওকে, ঠিক আছে। তারপর আসেন পেন টুল দিয়া জাস্ট আরেকটা ড্রয়িং করে নিব আমি পেন টুল দিয়ে। একটা শেপ তৈরি করতে হবে ভিতরে আমার অংশটাকে কাটার জন্য। হুম, কিভাবে থাকবে? সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখান থেকে আমাদের কোথায় লেয়ার, লেয়ার থেকে কম্বাইন শেপ, তারপর এখান থেকে যে সার্ভিস শেপ লেখা আছে না আপু, জাস্ট এটা জি জি করে দেবেন। দেন আমার পুরো শেপটা এখান থেকে কেটে গেছে, ঠিক আছে। জাস্ট ইট, আর কিছু করা লাগবে না আমাকে, শুধুমাত্র হচ্ছে কি কালার, লেয়ার থেকে কালারটা আবার ইয়েলো করে দিই, ইয়েলো কালার করে দিই, এন্ড দেন একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ এটা আছে, এটাকে নিয়ে যাই আমরা, এখানে রাখি দিই। রাইট বাটন ক্লিক করে কনভার্ট করে কন্ট্রোল করি। ওকে, এন্ড দেন এটারে এদিক ফিরাবো, তাহলে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল এটা ক্লিক করলাম, তাহলে আমার এদিকে ফিরে আসলো। এখানে ক্লিপিং মার্ক লাগবে না, জাস্ট আপনি লেয়ারের পিছনে পাঠাবেন, দেখছি ক্লিপিং ও মার্ক, আচ্ছা। ক্লিপিং মার্ক এখানে লাগবে না, কারণটা কি এটা লেয়ারটা অটোমেটিক ভাবে আমরা কাটছি। আর এই একটা শেপকে শুধুমাত্র এখানে নিয়ে আসি, যে কালারটা ইয়েলো করে দেন, এটাই এখন ঠিক আছে। আচ্ছা, সেম এই শেপটা একই, সেম একই স্টাইলের শেপটা, এটা একই স্টাইলের। আপনারা এখন যারা যারা পিছিয়ে আছেন, ঠিক আছে, সবাই একটু প্র্যাকটিস করেন, দেখেন কোথাও কোনো প্রবলেম হলে তাহলে আমি আবার দেখাতে পারতেছি, সবাই একটু প্র্যাকটিস করেন। আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? ফটোশপে না ইলাস্ট্রেটরে? ভাইয়া ফটোশপে, ইলাস্ট্রেটর এখন তো বলি না ভাইয়া, ফটোশপে প্র্যাকটিস করেন, তারপরে দেখা যাক বাগবাদ নিয়ে আমি যেটা আছে। ঠিক আছে। আপনারা একটু সবাই প্র্যাকটিস করেন, কারো কোথাও প্রবলেম হলে আমাকে জানান, আর দেখি আমি আবার আর কোনটা দেখানো যায় আপনাদের জন্য বেটার। তবে ওই আমার উপরে আপনাদের উপরে একটা রিকোয়েস্ট ভাই, এই তিনটে টাস্কে বারবার প্র্যাকটিস করেন। আর আমরা নেক্সট দেখা যাক আজকে কটা ক্লাস চলছে, 20 নম্বর ক্লাস চলতেছে না, আর 4-5টা ক্লাস জি পরে ভাই। পরে আপনাদেরকে এইগুলোর উপর মার্কেট প্লেস আপনাদেরকে প্রেসার দেওয়া হবে বারবার, ঠিক আছে, এই কয়েকটা কাজ নিয়ে। এরপর আমরা আস্তে 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 অন্যান্য সেক্টর নিয়ে কাজ করবো, অন্যান্য সাইড নিয়ে কাজ করবো, ইলাস্ট্রেটর যাবো যখন তখন লোগো নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে কাজ করবো। এখন এই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাইয়া, এই তিনটা জিনিস ভালো করে করতে পারলে আপনার কাছে অন্যান্য কাজগুলো ইজি হবে। যেমন আপনি যদি বলেন যে ভাইয়া আপনার এখন ইয়ে আসছে, গুগলে যাই আবার, কি ডিজাইন বলবো বলেন তো, একটা ডিজাইনের নাম বলেন না ভাই। ভাইয়া কোম্পানি কোম্পানি প্রোফাইল, ঢাকা থেকে আসছো?
হয়